জীবন আমাকে বুঝিয়েছে সবসময় ছায়ার আড়ালে থাকলে হয় না, কিছু সময় নিজেকে প্রকাশ করতে হয়। তুমি যতটুকুই জানো না কেন সেটা দিয়েই তুমি নিজেকে প্রকাশ করার চেষ্টা করো, আর সেটা যদি না করো তাহলে সারা জীবন মানুষ তোমাকে আন্ডার এস্টিমেট করবে। ও সংসার থেকে তার মানে দুঃখই পেলে? দেখো, এই সংসার থেকে তো অনেক সুখ পেয়েছি। হ্যাঁ, দুঃখের কথা যদি বলো, আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে তোমরা আমাকে এতটা দুঃখ দিতে পারো, এত দুঃখ পেতে পারি এই বাড়ি থেকে। সেই জন্য দুঃখটা হয়তো অনেক বড় হয়ে গেছে সুখের থেকে। কিন্তু তোমার সঙ্গে এত বছরের দাম্পত্য, তোমার মতো স্বামী, তিনটে ছেলে মেয়ে, সেটা কি কম বড় কথা? আর শাশুড়ি মাকেও মায়ের মতোই দেখতাম, এই সবকটাই তো সুখের কারণ। দেখতে? হ্যাঁ, দেখতে আমি বলবো, কারণ আমার মনে হয় কোথাও ওনার সঙ্গে আমার একটা ব্যবধান তৈরি হয়েছে। আমিও আর আগের মতো ওনাকে মা বলে জড়িয়ে ধরতে পারি না, আর উনিও আমাকে আগের মতো স্বীকার করতে পারেন না। সব ঠিক হয়ে যাবে কোজাগরি, সব ঠিক হয়ে যাবে। আমি জানি মনের মধ্যে কোনো বিরোধ নিয়ে তুমি কারোর সঙ্গে মিশতে পারো না। মাও একদিন ঠিক তার বিরোধিতা ভুলে তোমার সঙ্গে মিশে যাবেন। আর তুমি আমাকে যা বলছিলে সে সম্পর্কে বলতে পারি যে তুমি যদি সবটা শুনতে তাহলে বুঝতে পারতে যে অপরাজিতাকে ঠিক আমি এরকমই কোনো কথা বলছিলাম, এর বেশি কিছু নয়। জানো তো, আমার ডান চোখের পাতাটা না সকাল থেকে কাঁপছে। ডান চোখের পাতা কাঁপছে মানে মানে স্নায়বিকভাবে তুমি দুর্বল হয়েছো? না না, স্নায়বিক দুর্বলতা নয়, ডান চোখের পাতা কাঁপলে না কিছু একটা অমঙ্গল হয়। উফ, আবার সেই ভুলভাল কথা। ভুলভাল কথা তো সারা জীবনে শুনে আসছো, আশ্চর্য। ঠিক আছে, এসো, তোমার ডান চোখের পাতা। আরে ছাড়ো তো না, এটা কেন হচ্ছে, মানে আশ্চর্যজনকভাবে হচ্ছে। যখন তোমরা ওই কথাটা বললে, তারপরে যখন অপরাজিতা চলে গেল, তারপর থেকেই মনটা কু গাইছে আর ডান চোখের পাতাটা কাঁপছে। এত বছর পরে মোহনপুরি বা ফিরে এলো কেন আমি সেটা বুঝতেও পারছি না। মোহনপুরের স্মৃতি তো আমি ভুলেই গিয়েছিলাম। না, আসলে ভুলিনি। ভেতরে ভেতরে দগদগে ঘা হয়েছিল, আজ এটা বুঝতে পারছি। কিন্তু তাতে অমঙ্গলটা কোথায়? ময়ূরাক্ষী নিজের মতো জীবনে আছে, আমি আমার মতো জীবনে আছি। ময়ূরাক্ষীর সঙ্গে তো আমার কখনো বিয়ে হতো না। প্রথম কথা ওর বাড়ির আপত্তি, দ্বিতীয় কথা আমার মাও হয়তো না মেনে নিতে পারতেন। জোর করেই হয়তো আমি করতে পারতাম। সম্পর্ক যখন করেছিলাম তখন ওখানে থেকে গেলে হয়তো বিয়ে একদিন হতেও পারত, কিন্তু সেটা শুধুমাত্র আমার দিক থেকে হতে পারত। ময়ূরাক্ষীর দিক থেকে কোনোদিনই সে আমাকে নিজের করে টানতে পারত না। সেই জন্যই তো আর কখনো করে যোগাযোগ রাখিনি। অবশ্য আমি যে এই সব কথাবার্তা বলছি, আমি কি যোগাযোগ রেখেছিলাম? আমিও তো রাখিনি। শোন কোকো, তুই এখন আর একা নোস। তোর সঙ্গে আমার বিয়ে হয়েছে। তুই তুই কোনো সিদ্ধান্ত একা নিতে পারিস না। তোর ইচ্ছে মতো তুই একটা সিদ্ধান্ত একা নিয়ে নিবি, সেটা হতে পারে না। সেখানে আমারও কিছু বক্তব্য থাকতে পারে। থাকবে তো, যেখানে যেখানে আমার অসুবিধা হবে না সেখানে সেখানে আমি নিশ্চয়ই কিছু বলবো না। কিন্তু যেখানে যেখানে আমার অসুবিধা হবে সেখানে সেখানে তো আমাকে কথা বলতেই হবে। তুমি তো এতদিন ধরে আমাকে চেনো, এত বছরের মধ্যে সম্পর্ক, তোমার তো এটা বোঝা উচিত ছিল যে আমি ড্রিঙ্ক করাটা কতটা অপছন্দ করি, কতটা ঘেন্না করি। আর সেখানে লোকজন ড্রিঙ্ক করবে, কথা বলে যাবে, আর আমাকে সেখানে গান গাইতে হবে কেন? এন্টারটেইন করার জন্য? আমি পারবো না। আমি মনে করি তাতে আমার গানকে অসম্মান করা হয়। আর আমার ধারণা ছিল যে তুমিও এটাই মনে করো, কিন্তু কই, তুমি তো এটা মনে করলে না। তুমি তো একবারও ভাবলে না যে ওরকম কোনো জায়গায় আমার অসুবিধা হতে পারে বলে। তুমি কি ভাবলে না যেহেতু উনি তোমার বস তাই আমার দায়িত্বের মধ্যে পড়ে ওনাকে খুশি করা? না, ওটা আমার দায়িত্ব নয়। কোকো, তোকে এখনো অনেক ম্যাচিওর হতে হবে, অনেক ম্যাচিওর হতে হবে। এত ছেলে মানুষই করলে চলবে না। কি করলি তুই আজকে বলতো? আর যেটা তুই করলি তার দাম তো আমাকেই দিতে হবে। কিন্তু আমি তোকে আস্তে ধীরে বুঝিয়ে দেবো কোকো, যে জীবনটা এত সহজ নয়। এই জীবনে অনেক জায়গায় তুই পড়বি যেখানে তোকে অ্যাডজাস্ট করতে হবে। এটা অ্যাডজাস্টমেন্ট নাকি কম্প্রোমাইজ?
রিপ্লেসমেন্ট নাকি কম্প্রোমাইজ? কিসের কম্প্রোমাইজ? কি কম্প্রোমাইজ? কি কম্প্রোমাইজ? তোর কাজ গান গাওয়া, তুই গান গাইবি। তুই যদি আজকে কোনো একটা পাবলিক প্রোগ্রামে যাস, সেখানে যদি গান গাস, তুই হাঁ করে তাকিয়ে দেখবি কে তোর গান শুনছে, কে তোর গান শুনছে না, খেয়াল রাখবি তুই সেগুলো। আরে বাবা, সেটা আলাদা কথা। সেখানে কেউ না কেউ তো শুনবে। এখানে কেউ শুনছিল না আমার গান, সবাই শুধুমাত্র ড্রিঙ্ক করতে ব্যস্ত ছিল। তা আমি যে না শুনে এরকম একটা বাড়িতে আমন্ত্রিত হয়ে গিয়ে যেচে অপমানটা কেন নেব? ঠিক আছে ঠিক আছে, শোন, এবার রাগারাগি বন্ধ কর। আর ভাল লাগছে না। তবে একটা কথা একটু মাথায় রাখিস কোকো, আমরা কিন্তু খুব পুরনো হয়ে যাইনি। সবে 2 দিন হলো আমাদের বউ ভাত গেছে। আমিও সেটাতেই অবাক হয়ে যাচ্ছি। কি? আমাকে এতদিন ধরে চেনো বলেই তো আমার সাথে এরকম রুক্ষ ব্যবহার করতে পারছো। আচ্ছা তুই বল, আজ যদি আমার একটা সম্বন্ধ করে বিয়ে হতো, যে বউকে আমি চিনি না জানি না, এত অল্প পরিচয়, তাকে বউ ভাতের জাস্ট পরের দিনই 2 দিন পরে হোয়াটএভার আমি কি আমার বসের কাছে নিয়ে যেতাম? তাকে ভরসা করতে পারতাম? কিন্তু আমি তো তোকে ভরসা করেছিলাম। আমার মনে হয়েছিল তুই অন্তত আমাকে ওইখানে কোনো রকম ভাবে অসম্মানিত হতে দিবি না। আমার তো মনে হচ্ছে যে আমি সেই কাজটাই করেছি। আমি তোমাকে কোনো রকম ভাবে অসম্মানিত হতে দিইনি। এবার তোমার ধারণা আলাদা, আমাকে ভুল বুঝলে তো আমার কিছু করার নেই। আসল ব্যাপারটা হচ্ছে তোমার আর আমার দৃষ্টিভঙ্গি আর মিলছে না। সেদিনের মেয়ে, কত বড় বড় কথা বলছিস তুই, মানে ভাবতেও আমার অবাক লাগছে। সেদিনের মেয়ে বলে কি সেই মেয়েটা বড় হতে পারে না? তুমিও তো ছোট ছিলে, তুমি বড় হওনি? আমার মনে পড়ছে আমি এই পাড়াতেই একদিন ফাংশন করেছিলাম। আমি তখন হিন্দি গান টান সবই গাইতাম। ওই পাড়ার ছেলেরা আমার গান শুনে সিটে দিয়েছিল বলে তুমি তাদেরকে প্রচন্ড ধমক দিয়েছিলে, আর আমাকে বলেছিলে যেন এরকম কোনো প্রোগ্রামে আমি গান না গাই। আর আজকে আমি ভাবতেই পারছি না, সেই তুমি আমাকে বলছো তোমার বস আমার সামনে বসে ড্রিঙ্ক করছে আর তাকে গান শোনানোটা আমার কর্তব্য। কোকো, এই দুটো ব্যাপার এক নয়। এই দুটো ব্যাপার সম্পূর্ণ আলাদা। আজকে এই ব্যাপারটার মধ্যে আমার চাকরি জড়িয়ে আছে। আর এরপরে যদি অন্য কোনো প্রস্তাব দেয় তখনও তুমি আমাকে বলবে তো যে তোমার চাকরি জড়িয়ে আছে এর মধ্যে? শাট আপ, একদম বাজে কথা বলবি না। তুমি আমাকে এই কথাগুলো বলতে বাধ্য করছো। না, আমি কিচ্ছু বাধ্য করছি না। তুই বড্ড কথা বলছিস। এত কথা বলবি না কোকো, এত কথা বলা আমি পছন্দ করি না। কেন গো? সারাক্ষণ তোমার যা পছন্দ সেগুলো আমাকে করে যেতে হবে কেন? তুমি আমাকে উল্টোপাল্টা কথা বলে যাবে, তুমি আমাকে রাগাবে, আর আমি কথা বললেই দোষ হয়ে যাবে। আমি যুক্তি দিয়ে কথা বললে আমি খারাপ হয়ে যাব। থামবি? কি হয়েছে তোর? এই কি হয়েছে? তুই কি কোনো কারণে রেগে আছিস? কি হয়েছে আমাকে বল না। কিচ্ছু হয়নি। কিছু তো একটা হয়েছে। বলছো তো আমার কিচ্ছু হয়নি। আমার শুধু মনে হচ্ছে যে মানুষটাকে আমি চিনতাম সেই মানুষটা আর আজকের এই মানুষটা আলাদা। পোকার মতো কথা বলিস কেন? তোর কি আমার ভালোবাসা নিয়ে কোনো সংশয় আছে? পোকা মেয়ে কোথাকার। আমি তোকে ভালোবাসি কোকো, আমি তোকে খুব ভালোবাসি। কিন্তু এই কথা তো ঠিক। দেখ, আমার চাকরির ক্ষেত্রে নিজের সিকিউরিটির কথাটাও তো ভাবতে হবে। একটা ছোট্ট ভুলের জন্য সেই জায়গাটা যদি গন্ডগোল হয়ে যায় তাহলে ভালোবাসা